যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের হাতে দেশ নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নারীদের নিয়ে জামায়াত আমিরের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ১২ তারিখের নির্বাচনে নারী সমাজ অপমানের সমুচিত জবাব দেবে। খুলনা ও যশোরের নির্বাচনী জনসভায় তিনি বলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠনই হবে বিএনপির প্রধানের লক্ষ্য। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, এরই অংশ হিসাবে ভোট গণনায় বেশি সময় লাগবে বলে প্রচার করা হচ্ছে। খুলনার বন্ধ হওয়া মিল কারখানা চালু করার মাধ্যমে বেকারত্ব দূর করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় দক্ষিণাঞ্চল থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। মধ্য দুপুরে খুলনার জনস্রোতে তারেক রহমান। ছেড়ে যাব না, ভয় নয়, ছাড়ি নয়। নির্বাচনী সমাবেশের মঞ্চে উঠেই হাজারো জনতার ভালোবাসা আর অভিবাদনে সিক্ত হন ধানের শীষের কাণ্ডারি। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস আর উন্মাদনায় ফেটে পড়ে নেতাকর্মী আর সমর্থকরা। স্লোগানের গর্জনে প্রকম্পিত হয়ে ওঠে খালিশপুরের সমাবেশস্থল ও আশপাশের এলাকা। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের ধানের শীষের প্রার্থীদের বক্তব্যের পর বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা নির্বাচনের আগে নারীদের নিয়ে অসম্মানজনক কথা বলছে। তাতেই প্রমাণিত হয় তারা নারীদের আবদ্ধ করতে চায়। ৭১ সালে তারা যেভাবে নারীদের অপদস্থ করেছিল, নির্বাচনে জয়ী হলে তা আবারও করবে। একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতন লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর্যন্ত, উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো? যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দি করতে চায়, অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? বাংলাদেশের তাবৎ মা বোনদেরকে বলবো আমি, যারা আপনাদেরকে এইভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন, আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। খুলনাবাসীর সমর্থন চেয়ে বিএনপি প্রধান জানান, শিল্পনগরীকে আবারও পুনরুজ্জীবিত করবে বিএনপি। ইনশাআল্লাহ বিএনপি আগামী ১৩ তারিখে সরকার গঠন করলে এই শিল্পনগরীকে আবার জীবিত শিল্পনগরীতে আমরা পরিণত করতে চাই। আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে, আল্লাহ তাআলার রহমতে আমরা সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। তারেক রহমান বলেন, নির্বাচন যখন ঘনিয়ে এসেছে তখন আবারও পুরনো অপশক্তি নির্বাচন নিয়ে ছলচাতুরি শুরু করেছে। ভোটাধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে, সবাইকে সজাগ থাকতে হবে। একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে। তিনি বলেন, একমাত্র বিএনপি পারবে দেশ পুনর্গঠন করতে, তাই দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিগত সরকারের দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণে একসময়ের শিল্পনগরী খুলনা কর্মসংস্থানের অভাবে পরিণত হয়েছে মৃত নগরীতে। অবহেলিত এ জনপদের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি নানা নাগরিক সমস্যা সমাধানে খুলনাবাসীর কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। বললেন, গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি, তাই কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ১২ তারিখের নির্বাচনে জনগণকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এরা এখন ষড়যন্ত্র শুরু করেছে, নাই তা না। ৯১ সালে ভোট দিয়ে কিভাবে নির্বাচনকে কথা বলে যায়, খাল কাটতে যাবেন কে কে? তারা যাদের কাছে
গিয়ে বিকাশ নাম্বার চাইছে, এনআইডি নাম্বার চাইছে, সেই সকল মা বোনদেরকে, সেই সকল ভাইদের করবেন ওই দিন পর্যন্তই বিকাশ নাম্বারে হয়তো কিছু পাঠাবে, তারপরে আর খবর রাখবে না তারা। কথা বলে যায়, খাল কাটে থাকবেন তো ইনশাআল্লাহ।